হ্যালো গাইজ, আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য। সবার প্রথমে আমার ইন্ট্রোডাকশন, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ লাইফ। আপনাদের সকলকে চ্যানেলে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। সো গাইজ, যেটা আমার বলার, তো নিজের জন্মদিন তো নিজে বলা উচিত না? আপনারা তো সকলে বলবেন না যে আজ আমার জন্মদিন, সবাই আমাকে উইশ করুন। এর জন্মদিন তো নিজে বলা উচিত না? আপনারা তো সকলে বলবেন না যে আজ আমার জন্মদিন, সবাই আমাকে উইশ করুন, এরকম তো কেউ বলবে না। সো আপনাদের আমি একটা সারপ্রাইজ দেবো। আমি নিজে সারপ্রাইজ হয়েছি, মানে সারপ্রাইজটা ধরে নিয়েছি। সো ধরুন আপনাদের কেউ একজন সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছে, আপনারা তাকে ধরে ফেলেছেন। ব্যাপারটা ঠিক এরকম। তো আমার আগামীকাল জন্মদিন, ঠিক আছে? তো সেই জন্য আমার হাজবেন্ড ঠিক করেছে আমাকে সারপ্রাইজ দেবে। তো আমি ব্যাপারটা ধরে ফেলে দিয়েছি। তো চলুন আপনাদেরও জিনিসটা ধরে ফেলার জন্য সুযোগ করে দিচ্ছি। ভালো নয়, দিবা না? ঠিক আছে। কি বাবা? না, দাও দাও। ঠিক আছে, মা লাগবে নাকি? বাবা দিলে হবে না? ওরে বাবা, আমি আমার আজকে দেখেছি 3টের মা সময় আছে তো। ফ্রিজের মধ্যে একটা কেক অ্যান্ড একটা চকলেট, সেটা তিনি জানেন না। সো আপনাদের এই সারপ্রাইজটা নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। চলুন। তো এখনো ঘুমোচ্ছে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি একটা প্র্যাঙ্ক। আমার চ্যানেলে একটা প্র্যাঙ্কও আমি পোস্ট করিনি এবং সাহসও পাই না, কারণ নতুন নতুন চ্যানেল, বুঝতেই পারছেন। সো গাইজ, চলুন আমি ওকে বোঝাবো যে আমি এই যে কেক এনেছে এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি। সো চলুন গাইজ, আপনাদের আমি দেখিয়ে দিই যে ওই কোথায় কেকটা রেখেছে অ্যান্ড কোথায় সে চকলেটটা রেখেছে। এবং আপনাদের আমি আরেকটা সিক্রেট বলে দিই যে আমি দেখেছি ওই কেকটা ডিপ ফ্রিজের মধ্যে রাখা, এবং সেই কেকটা আমি জায়গাটা চেঞ্জ করে দেবো, সেটাও আপনাদের আমি দেখাবো প্রুফ স্বরূপ। সে যেন বলতে না পারে যে আমি ব্যাপারটা কিছু জানি না। তো আমি সেটা ডিপের থেকে তার নিচের যে থাকটা থাকে সেখানে রাখবো। তো চলুন কাজটা করে ফেলা যাক ঝপ করে। নয়তো কখন উঠে পড়ে এবং কখন ধরে ফেলে আমি নিজে জানি না। ঠিক আছে, ডিপ ফ্রিজ, এই যে এই যে এই যে এই যে এখানে আমি রাখবো, এখানে আমি রাখছি গাইস। গাইস ঢুকছে না, আমি কি করি বাবা? যাই হোক, আমি একটু ম্যানেজ করেছি, তো এটাতেই আমি ঢুকিয়ে রাখছি। এই যে আমি আটকে দিয়েছি। তো গাইজ, দেখতেই পেলেন আপনারা নিজে চোখে যে আমি জিনিসটাকে কিন্তু সরিয়ে দিয়েছি, ওই ডিপের থেকে বার করে নিচে রেখে দিয়েছি। এবং যেটা দেখার সেটা হলো ও আজ 12টার সময় ওই জিনিসটা আনবে এবং সে জানে যে আমি কিছু জানি না, বাট আমি তো সব জানি। এবং যেটা করব সেটা হলো যে আমি প্র্যাঙ্কটাকে যেভাবে সাজিয়েছি, ও 12টার সময় বাইরে যাবে, আমি ঘুমানোর ভান করব, এবং ও যখন আসবে, মানে রুমে আসবে কেক ফেক ওগুলো নিয়ে, তো সেই সময় আমি চেষ্টা করব যে একটা ছোট্ট ক্লিপ যে কীরকম সিচুয়েশনটা তৈরি হলো সেটা করার। সো আপনারা তো জানবেনই যে অর্কপ্রভু অনেকটা ছোট, এবং অর্কপ্রভু সে সময় ঘুমিয়েই থাকবে। যদি জেগে থাকে, যদি বা একটু প্রবলেম হয় ভিডিও করে, তবু আমি চেষ্টা করব ছোট একটা ক্লিপ বানানোর। একটু ম্যানেজ করে নেবেন। আপনাদের তো আমি প্ল্যানটা বলেই দিলাম যে ব্যাপারটা আমি এরকম করে ক্রিয়েট করেছি। তো আমি জানি না সামনে কি হতে চলেছে, মানে আদৌ আমার প্ল্যানটা সাকসেসফুল হবে ইয়া হবে না, আমি জানি না। তো প্ল্যানটা আপনাদের বলে দিলাম। সো ভিডিওটা এখন পর্যন্ত এই পর্যন্তই থাক। সন্ধেবেলা বা রাতের বেলা তার কি রিয়াকশন হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো আপাতত এই পর্যন্তই থাকলো, চলুন। আমি কোথাও যাইনি। সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। সে তো খুলবো এই প্যাকেট।
এটা তো নাইটের, বুঝলে? এবার তুমি প্ল্যানটা বলে ফেলো, তোমার বলে ফেলো। হ্যাপি বার্থডে। না, কি কি প্ল্যান করেছিলে? ওই যে ঘন্টু ঘন্টু আমার তাকিয়ে রয়েছে। ঘন্টু তো দেখবে, ওর মামা বার্থডে, ওর 3 মাসের বার্থডে। না, তুমি কি কি প্ল্যান করেছিলে সেটা এখানে বলে ফেলো। রাত্রেবেলা বার্থডে সেলিব্রেশনের জন্য এটা রাখা হয়েছিল। আমি অফিস থেকে এসে এটা ডিপ ফ্রিজে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন নিয়ে এসেছি। এটা কাটতে হবে। এই যে অর্ক এখন ঘুমোচ্ছে, আর এইটা 3 মাস কমপ্লিট হলে শোনা। এই যে